ইটা দিবে ভাবি নে ফুয়াই ফুজল দেখো দেয় ভাবি কত শাড়ি দিলে সুন্দর ইয়াতুন ভাবি রে বেশ সুন্দর লাল ওই নে গ ভাই ব্যবসারে খুশি করে দিয়ে দে শাড়ি তুন ভাবি রে আরো বেশ কিলা সুন্দর বেলা বুঝতে দে তাহলে আর বউর তো বিয়ে কোনো পছন্দ করে সদয় ভাই নম্বর কো দিয়ে গেলে আরো ভালো হইতো ইয়া বউ বউ দেখাইতে গিয়ে দে না বউ আড়াইতে গিয়ে দে মা বোন হল ব্যাংক মার্কেটত আর আসে গল এটা তাই গিয়ে দি এই যে ঘর নেই অনরম বই নলে ইকে ফাটাই দিও পারলা খবরদার আহা নবুজুদ্দিন অবৈ নল দূর দেখাই দেখাই টাইম হইলে বুঝিবি সিরিয়াল নম্বর কত দূর মার্কেটত দূর লোজা থাকি থাকি স্যারান বাংলা কদুর বালার নান এই যে ঘর নেই বাংলা কদুর দেখাই দেখাই কেউ ঘুরিয়ে না যাইব স্যারা গান ঘুরি গেলে সুন্দর নইতো লোজারা কি রে স্যারা গান উদ্যোগ করি আরে মা 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 এটা রমজান মাসত আড়া বছর বুড়ো 11 মাস তাইলো রমজান ওখানে বুড়োরে দোয়ানত বোয়া না জোয়ান ফোয়া বেয়া কোন হরে বোয়া দে দোয়ানত বোয়া দে বেচা কেনা কি বেললাই বেশি হয়ে বেললাই চা তো আর বই নহলে রোজা লাকি মার্কেটে দূর দে জামাইও আতিকে বিদেশত তো নাইছে ইতে অকদ বউলাই জান বাঁচাই না পারি আরে তুইও আড় এইছ কদা হাতে গিলে যাব তুই যাস না কত ফোয়াখানে লইব এইছ তুইও আড় ন ফোয়াখানে লইব তুই ফোয়া লবি আই আড় না তাই কম ওইতে অকদ তো ফোয়া নলই তো বউয়ারা করিব ফোয়া কলন নলইলে তো বউয়ারা করিব বাবা ইতে ভিজে বউর ভিজে দূর দে দোয়ানের ফল ডাকে দো বই নাইও টুনটুনি বনু জুনজুনি বন হল্লে করে কারে ডাকা পরে বুড়ো হইলে করলে জোয়ান হইলে করলে আধা মাজ্য হইলে করলে এই ডাকি গল্লাই ভাই দয়স্ত ফুয়ালে ঘুরের এইস ইটা দিবে ভাবি নে ফুয়াই ফুজল দেখো দেয় ভাবি কত শাড়ি দিলে সুন্দর ইয়াতুন ভাবি রে বেশ সুন্দর লাল ওই নে গ ভাই ব্যবসারে খুশি করে দিয়ে দে শাড়ি তুন ভাবি রে আরো বেশ কিলা সুন্দর বেলা বুঝতে দে তাহলে আর বউর তো বিয়ে কোনো পছন্দ করে সদয় ভাই নম্বর কো দিয়ে গেলে আরো ভালো হইতো ইয়া বউ দেখাইতে গিয়ে দে না বউ আড়াইতে গিয়ে দে দূরে লই গিয়ে আরেকজন তে বিদেশ গিয়ে গই বউ লই আরেকজন গিয়ে গই তে বিদেশত তো নাই মুসল্লাত আর বউ আছে না কত ওই নীলাচল দোয়ানি আনার বয় বেলে গিয়ে হয়েছ আর টাইম হইও ফ্যাট বইতো না এখন আর এখন ফ্যাট নবরে এখন চলে শুধু এলাই অবৈ ন লজাতা কি চেহারা দেখায় দূর টাইম এলে বুঝিবি সিরিয়াল নাম্বার কত মায়ের জিয়াতে দিব বুঝিত পারবি ভিডিও কারা ক লসের ভিতর আসল গলায় দিতে খরা করে কইলে হারা খাই ফেলাইব ইয়াল্লাই তাহলে লাগছো না ওই কবার হয়ে দিত ওই কুমিল্লার তো নাই তবলিগ গরিব এত আর কাটি কতুন কুমিল্লার তো লেলত গড়ি আইয়ে দাবাই লেলত ডাকর গাঠি তের গাঠি বের মধ্যে দিতে 20 টাকা বদনাই ভোট আন্ডা না আর 20 টাকা বদনাও কি দণ্ড না সিটেঙ্গে বলতো সালা কত কাকু কত কি কত করতে আইছেন কত কুমিল্লার তো আইছি তো কি হইছে এইটা কি কত বদনা তো চট্টগ্রামে বদনার উপর খোদার কথা বলছে নি কত না বাবা জিয়ানে লামি আনে ধরি যা জিয়ানে লামি তুই জেডা লামে না ধরি যার বিলে তুই তো মসজিদ শুধু মুতিব দেয় না এই সহ ইয়াল্লাই তবলিগ গলইলে মাত্র মসজিদ তুই ফেলে বিয়ে ওই সহ জান নামি বিয়ে এখন জান নামি এটা কোনো মল হয়ে আছে না এটা কোনো মল হয়ে আছে না ও দেখুন ডাকাই আরে ডাকাই মানে কক্সবাজার তো লুকা যাত দে টঙ্গির মধ্যে একটা যাচ্ছেন দে সিল্লা মারি নিলেই যাত দাও ভাই ইতে গাঠি লইয়ে গাছের বোতল খান্দর লই ফেলিয়ে এই যে কুমিল্লা বারণ্য বারে ডিবি পুলিশে ধরকে ডিবি পুলিশে ধরকে পুলিশে বুক কিলাতে অবাব ইতারা ইসলামের জান দিবেলা গাঠি লইয়ে গাছের বোতল দো আর কি রিদ্দে ডিবি পুলিশ জগতে বাক্য কথা না এটা টঙ্গির মধ্যে গাছের বোতলের উপর খোদার গজব পড়কে না বোতলই বেতখনা কাম আছে বোতল কাটো বোতল খাড়িয়ে দেখে কিছু ইয়াবা কিছু বাবা কিছু ইয়াবা খেন আর পরিবর্তন করতে লই যা যত চোর ডাকাত গিলটি মারার কেসের আসামি যত রকমের বাটপাত জানা করবি এখন তবলিগত গলে গিয়ে দেখ
এন ভাবে দাড়ি লেখকে দাও ভাই দিবি বলি যে যেন তুই না পামতো সৌজাত করি আল্লাহর কাছে কদে নাক বরাবর দৌড়ি যেতে আরো ভালো হইতো যত ঢাকায় সিটিং জানাকর বদমাশি আছে বেগুনের ভিতর গুলো গিয়ে ঠিক না মাজারের না যাই বেল্লাই এত যুদ্ধ করত দা ভাই উসিলে না মানত দে মাজারের না যাই উসিলে না সাইও আমি মত মুখ কই ওয়াজ করে দেখ জায়গা দি নাম নকই ওবা তোরা কোনদিন মাজারের না যাইবিয়া গলাইলে তো মশির দিক একবারে তোরা কোনদিন মাজারের না যাইবিয়া উসিলে না মানিবিয়া ইকাজু না যাইবিয়া শিরিক নগরিবিয়া রান নগরিবিয়া রেঙ্কালা গাড়ি দৌড় খবরদার কোনদিন তোরা উসিলে টুসিলে না মান্য উসিলে যাই নাই ডাইরেক্ট সাইবাদে কার কাছে ডাইরেক্ট সাইবাদে আল্লাহর কাছে উসিলে টুসিলে না মানিবিয়া ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবিয়া গালার ফালা হতরার হতে ডাইরেক্ট কার কাছে যাইতো উসিলে না মানতো এই ভূতে দে ওয়াজ করে দে সব হাত খড়ে ইটার আর মাজারে যার সব হাত খতন বাদ করে ওবা এসব ওবা আবুল হুসেন বিদেশে তো ৫,০০০ কোটি আবার আইয়ে আই মত আমার কাছে দোয়া চাইয়ে 11 তাল্লাই দোয়া করি গো কিয়া খোদা এড়ে নাই এইসব ৫,০০০ টিয়া বাড়াইয়ে মত আমার কাছে কি চাইয়ে কে আইতে ডাইতে হয়ে না দিবি কবি দে এড়ে না বিদেশত খোদা আছে কেউ দুসা আর কাছে না চাই ইতে তো মালে গুণের লাই বলি যাইছে কি ঠিক না এই আই এগুন কইলে গোস্ব হয়ে যা দেরি এখন কত উচিলে না মানি এখন কত উচিলে যা চাইবে ডাইরেক্ট কার কাছে তে বিদেশত খোদা নাই তে টিয়া ৫,০০০ করে লইয়ে রে পুরা জায়েজ করে দিলতে এইছো হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা উনি হাজার হাজার যার কারামত ২৪,০০০ উপরে কারামত বলতেছেন তো আমরা তো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি জানের থেকে ভালোবাসি সরকারে গৌসে আজম নজরে করম খুদারা সরকারে গৌসে নজরে করম খুদা मेरे खाली खासा भर दो मेरे खाली खासा भर दो मैं फकीरों हो तुम्हारा सरकार गौसे आजम नजरे करम खुदारा अस्सलाम जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया ऐसा सखी का मांगता ऐसा सखी का मांगता पीरता है मारा मारा सरकार गौसे नजरे करम खुदारा अस्सलाम আলহামদুলিল্লাহ আপনাদের বিরক্ত লাগতেছে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমরা ওলি আল্লাহর সোহবত আছি ওলি আল্লাহর বেলায়েতের নজরে আছি তকদির পরিবর্তন করার জন্য ওলি আল্লাহর দরবারে আসতে হবে ঠিক না একটু জোরে বলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যিনি ১০০০ বার আল্লাহর তাজাল্লি দেখেছেন স্বপ্নের মধ্যে ১০০০ বার আল্লাহর তাজাল্লি জলওয়া দেখেছেন ওনার নাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন কোন মাসালা জটিল এবং কঠিন কোন মাসালার মধ্যে যখন আমি বাঁচতাম আমি কাউকে জিজ্ঞাসা না করে আমি ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ মাজারে চলে যেতাম এত বড় মাযহাবের ইমাম উনি বলে আমি যদি কোনো মাসালার সমস্যার মধ্যে বাঁচতাম ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ মাজারের মধ্যে চলে যেতাম
সেখানে গিয়ে উজু কালাম করে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মনের কথাগুলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে বলতাম, ইমাম আজম মাজার থেকে আমাকে উত্তর দিতে থাকতো। তাহলে এত বড় মাযহাবের ইমাম, উনিও আল্লাহর ওলির দরবারে গিয়েছেন। খাজা গরিবে নওয়াজ যখন মদিনার থেকে আমার রাসূল বলতেছেন ইযহাব ইলাল হিন্দ, ওই খাজা গরিবে নওয়াজ মদিনার থেকে হিন্দুস্তান চলে যাও, সেখানে ওয়াহুয়া সুলতান, তোমাকে সেখানে আজীবনের আমি রাসূল রাজা বানিয়ে দিলাম। ও খাজা গরিবে নওয়াজ তুমি হিন্দুস্তান চলে যাও। ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তান চিনি না। আমার রাসূল বলে, ওই মঈনুদ্দিন খালেকে কুল বানায়া মালিকে কুল নবী কো বানা দিয়া। আল্লাহ এই দুনিয়া বানিয়েছেন, কিন্তু এই দুনিয়া আমি রাসূলের নামে জরিপ হয়েছে। চোখ বন্ধ করো, আমি মদিনা টু হিন্দুস্তান তোমাকে দেখাই দিই। জোরে বলেন না। খাজা গরিবে নওয়াজ মৃত্যুর টাইমও বলতেছে, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার রাসূল যে মদিনার থেকে হিন্দুস্তানের একটা ক্যাটালগ দেখাইছে, এটা এখনো জগৎ বাসতেছে। খাজা গরিবে নওয়াজ এই হিন্দুস্তানে আসার সময় পাকিস্তান লাহোরের মধ্যে পাহাড়ের মধ্যে দাতা গাঞ্জা বক্স, লাহোরি দাতা গাঞ্জা বক্স লাহোরি রহমতুল্লাহ আলাইহির মাজারে উঠলেন। সুবহানাল্লাহ বলেন না। ওলি আল্লাহরে চিনে তো? হ্যাঁ না, চিনে না? বাঙ্গে দে না, জোড়া লাগাত দে। সুবহানাল্লাহ। যার জবানের তাসিরে 90 লক্ষ মানুষ হয়েছে, কোন গাট্টিওয়ালার দ্বারা ইসলাম রক্ষা হয় নাই। কোন গাট্টিওয়ালা, ঠিক না? গাট্টিওয়ালা কি ইসলাম রক্ষা করবে? সামান্য জায়গার জন্য একজনকে একজন মারামারি করতে করতে 5 জন মারার এই টঙ্গির মধ্যে। এই গাট্টিওয়ালা আমাদেরকে কি ইসলাম করবে? কি ইসলাম করবে? কি আমাদেরকে গাট্টিওয়ালা পরিবর্তন করবে? তারা সামান্য একটা টঙ্গির জায়গার জন্য একজনকে একজন মারার কত কত কয়জন? 5 জন, শত শত মানুষকে মেডিকেল পাঠাইছে। কি ভুল বললাম? এই ভুলনি? সামান্য জাগার জন্য এই অবস্থা, চেয়ার পাইলে কোন অবস্থা হইব? আমি মাঝে মাঝে ওয়াজে বলি, আপনারা শুনেছেন, ওই কুমিল্লার তুন আইতে তবলিগ গরিবে এত গাটি কতুন কুমিল্লার তুন লেলত গড়ি আইয়ে দবাই লেলত ডাহর গাঠি ইতের গাঠি এর মধ্যে 20 টিকা বদনাই ভোডান্ডা নার 20 টিকা বদনাও কি দণ্ডনা সিটেঙ্গে বলতো সালা কত কাকু ওদে কি ওদে করতে আইছেন, ওদে কুমিল্লার তো আইছি, তো কি হইছে এইটা কি ওদে বদনা? তো চট্টগ্রামে বদনার উপর খোদার গজব পড়ছে নি? কত না বাবা, জিয়ানে লামি আনে ধরি যা, জিয়ানে লামি তুই জেডা লামে না ধরি যার বিলে তুই তো মসজিদ শুধু মুতিব দেয় না এই সহ ইয়াল্লাই তবলিগ গলইলে মাত্র মসজিদ দুই ফেলে বিয়ে হইছ জান নামি বিয়ে এখন জান নামি এটা কোনো মলই আছে না, এটা কোনো মলই আছে না। ও দেখুন ডাকাই, আরে ডাকাই মানে কক্সবাজার তো লুকা যাত দে টঙ্গির মধ্যে একটা যাচ্ছেন দে সিল্লা মারি ফেলেই যাত দাও ভাই, ইতে গাঠি লইয়ে লইয়ে গাছের বোতল খান্দর লই ফেলিয়ে এই যে কুমিল্লা বারণ্য বারে ডিবি পুলিশে দরকে পুলিশের ডিবি পুলিশে দরকে পুলিশে বুক কিলাতে অভাব ইতারা ইসলামের জান দিবেলা গাঠি লইয়ে লইয়ে গাছের বোতল দো আর কি রিদ্দে ডিবি পুলিশ জগতে বাক্য কথা না এটা টঙ্গির মধ্যে গাছের বোতলের উপর খোদার গজব পড়কে না, বোতলই বেত খানা খাম আছে বোতল কাটো বোতল খাড়িয়ে দেখাতে কিছু ইয়াবা কিছু বাবা কিছু ইয়াবা খেন আর আরে পরিবর্তন করতে লইছা যত চোর ডাকাত গিলটি মারার কেসের আসামি যত রকমের বাটপাত জানা করবি এখন তবলিগত গলে গিয়ে দেখ এন ভাবে দাড়ি লাইকে দাও ভাই ডিবি বলি যে যেন তুই না পামতো সৌজাত পরি আল্লাহর কাছে কত নাক বরাবর দৌড়ি যেতে আরো ভালো হইতো। যত ডাকায় সিটিং জানাকর বদমাশি আছে বেগুনার ভিতর গুলো গিয়ে ঠিক না, মাজার জ্বালাই দিয়েছ দে ইসমাইল শাহ মাজার জ্বালাই দিয়ে বরগুনার মধ্যে শত শত কোরআন শরীফ যে জ্বলে গেই হই না মাজারন মদ খাদ্যে মাজার জ্বালাই দিয়স মাদ্রাসা তোরার গুণতে জানা করার বলাৎকার করার দর্শন করার এখন জ্বলাই দন ফরজ নয় কেইটারে না মাজার খা এ কথা এখন কইলে গোসালা আদের তোরাতে
মাজার মদ খাইলে গাঁজা খাইলে মাজার জ্বালাই যেতে দিয়া পরে তো মাজারের সাথে দাড়ি টুপি লাগি ছোট ছোট কোমলমতি ছেলেদেরকে যে বদমাশি করতেছ দর্শন করতেছ তোদের মাজার জ্বালিয়ে দেওয়াটা ফরজ না যখন না খ্রিস্টান বৌদ্ধ নাস্তিকে যদি কোনো কোরআন শরীফ ফুরিয়ে ফেলে জ্বালিয়ে ফেলে আমরা লাঠি ছোড়া নিয়ে বের হয়ে যাই এই মাজারের যে শত শত কোরআন শরীফকে জ্বালিয়ে ফেললো তাদের পরিণতি কি খোদা লানত তাদের উপর ঠিক না আল্লাহ কবুল করক দূর তো না লাগিব আর টাইম হইও ফ্যাট বইতো না এখন আর এখন ফ্যাট নবরে এখন চলে শুধু আল্লাহ কবুল করক আমিন হ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহা মা বোনল ব্যাংক মার্কেটত আর আসে গল এটা তাই গিয়ে দি এই যে ঘর নেই অনরম বোনল ইকে ফাটাই দিও ভালো খবরদার আহা নবুজত অবৈনল দূরণত দেখাই টাইম হইলে বুঝিবি সিরিয়াল নম্বর কত দূর মার্কেটত দূর লোজা থাকি স্যারান বাংলা কদুর বালার নান এই যে ঘর নেই বাংলা কদুর দেখাই কেউ ঘুরিয়ে না যাইব স্যার গান ঘুরি গেলে সুন্দর নয় তো লোজারা কি রে স্যার গান উদ্যোগ করি আরে মা এটা রমজান মাসত আড়া বছর বুড়ো 11 মাস তাইলো রমজান ওখানে বুড়োরে দোয়ানত বোয়া না জোয়ান ফোয়া বেয়া গুণ ফটে বোয়া দেয় দোয়ানত বোয়া দে বেচা কেনা কি বেললাই বেশি বেললাই চা তো আর বই না হলে রোজা লাকি মার্কেটে দূর দে জামাইও আতিকে বিদেশত তো নাইছে ইতে অকদ বউলাই জান বাঁচান না পারি আরে তুইও আড় এইছ কদা হাতে গিলে যাব তুই যাজু না কত বোয়াখানে লইব এইছ তুইও আড় ন ফোয়াখানে লইব তুই ফোয়া লবি আই আড় না তাই কম ওইতে অকদ তো ফোয়া নলই তো বোয়ারা করিব ফোয়া কলন নলইলে তো বোয়ারা করিব বাবা ইতে ভিজে বোর ভিজে দূর দে দোয়ানের ফোয়ালে ডাকে দো বই নাইও টুনটুনি বনু জুনজুনি বন হল্লে করে কারে ডাকা পরে বুড়ো হইলে করলে জোয়ান হইলে করলে আধা মাজ্য হইলে করলে এই ডাকি গল্লাই ভাই দয়স্ত ফোয়ালে ঘুরের এসো ইটা দিবে ভাবি নে ফোয়াই ফুজল দেখো দেয় ভাবি কত শাড়ি দিলে সুন্দর ইয়াতুন ভাবি রে বেশ সুন্দর লাল ওই নে গ ভাই ব্যবসারে খুশি করে দিয়ে দে শাড়ি তুন ভাবি রে আরো বেশ কিলা সুন্দর বেলদার বুঝতে দে তাহলে আর বউর তো বিয়ে পছন্দ করে সদয় ভাই নম্বর কো দিয়ে গেলে আরো ভালো হইতো ইয়া বউ দেখাইতে গিয়ে দে না বউ হারাইতে গিয়ে দে দূরে লই গিয়ে আরেকজন তে বিদেশ গিয়ে গই বউ লই আরেকজন গিয়ে গই তে বিদেশত তো নাই মুসল্লাদার বউ আছে না কত ওই নীলাচল দোয়ানি আনার বয় বেলে গিয়ে হয়েছ আল্লাহ এগুলো তো নারার হেফাজত করো কামিন আল্লাহ অবন লজাটা কি চেহারা দেখায় দূর টাইমেলে বুঝিবি সিরিয়াল নাম্বার কত মায়ের জিয়াতে দিব বুঝিত পারবি ভিডিও কারা ক লসের ভিতর আসল গলায় দিতে খরা করে কইলে হারা খাই ফেলাইব ইয়াল্লাই তাহলে লাগছো না ওই একবার হয়ে দিত তাহলে আইয়ন হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহ এবার আর খাজা গরিবে নামাজ এবার একখান কারামত ন এবার দাতা গঞ্জবাগ লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজার যে তুচ্ছি হদিন 60 দিন 40 দিন ওনার দরবারে খাজা গরিবে নামাজ অবস্থান করলেন হদিন কইল এমনি তাকে নাই নিশ্চয় রস আছে তো এটা মাজারে দেয় না বইতে আইব না এটা খুঁজবো না থাইলে এত লক্ষ লক্ষ মানুষ জাগাবো জাগাত সারা দুনিয়াতে আসতো না औलाद रसूल আর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই औलाद रसूल সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদাজিলুল আলী পীরে বাঙ্গাল সাহেবের সজুর আসছে না সোগাছে না উন খানার দেই দেখে দেই বেলায়তে গুণ আছে দেই নজরে গুণ আছে দেই এক একজনে কথাবার্তা আদান প্রদান করি আসে গলর কলবের মধ্যে ঢুকার জন্য আল্লাহর ওলিরা একজনকে একজন সারা দিচ্ছেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আইন খাজা গরিবে নওয়াজ দাতা গাঞ্জে বখশ লাহুরি পাকিস্তান লাহুরত
মাজার ভারত মাজার করে রসুলের বাগে ফাটাই দা এ মহারাষ্ট্র এ মহা হিন্দুস্তান ইসলাম প্রচার করার জন্য কদিনটা কি একটু জোরে বলেন না 40 দিন থাকার পরে রোশনি বের হচ্ছে খুশবু বের হচ্ছে তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আবার কথা না কইও আমি কে চল একটা না ও দাতা গঞ্জবক্স খুশবু আইয়ের দেখানো দিলে কদিনই আর রসুলের 3 দিনও তাহলে কথা কইয়ে আর দয়াল নবী খাজা গরিবে নওয়াজ আর রসুল পাক আনলো 3 দিনের মধ্যে কি কইয়ে কথা কইয়ে সালামের উত্তর দিয়ে ওয়ালাইকুম আসসালাম ইয়া কুতুবুল মাশায়েখ কইয়ে তো আপনি আমার সাথে কথা বললেন না 40 দিন থাকলাম আপনি যখন কথা বলেন নাই আমি চলে যাব আগামীকাল ফজরের নামাজ পড়ে আমি ফজরের নামাজ পড়ার পরে এই 40 জন ওনার যে খাদেম মুরিদান ছিলেন তাদেরকে নিয়ে রওনা দিলেন গাট্টি গোসরা বেঁধে রওনা দিলেন যখন কদম বাড়াইলেন দাতা গাঞ্জাবাক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি মাজার থেকে ডাক দিলেন ইয়া মঈনুদ্দিন জোরে বলেন না জোরে বলেন না কতক্ষণ ডাক মারিকে দে উড়ে না নিছে ইয়ানের কত দুনিয়া কবরের কথা আলমে বারজাখ জগৎ আর গো বড় করে ক এটাকে বলে দুনিয়া এটাকে বলে এর নিচে বলে আলমে বারজাখ খাজা গরিবে নওয়াজকে দাতা গাঞ্জাবাক দাতা মানি দেনেওয়ালা ইবে ডাক দিয়ে এই মঈনুদ্দিন ও মা কদিন বাদ একটু জোরে বলেন যাইতে গেলে কত না কথা এনে গেল বই আই কিছুদিন না ডাকতাম এমনি চলে গেল আমি ডাকতাম না কারণ রসুল পাক আপনাকে দায়িত্ব দিয়েছে কিন্তু তুই যে গোসা করে যাইতে গেল গো আয় কথা নয় আমি যে কথা বলছি না যে গোসা করে রাগ করে যে চলে যাচ্ছেন সেই জন্য আমি ডাকতে বাধ্য হলাম উচ্চস্বরে বললাম খাজা গরিবে নওয়াজ 40 জন মুরিদানকে বলতেছেন দাতা গাঞ্জাবাক্স লাহুরি রহমতুল্লাহ আমাকে ডাকতেছে হয়তো উনি তো মাজারের ভিতর সদয় মাজারের পাশে গেলেন আবাজান দাতা গাঞ্জাবাক্স লাহুরি রহমতুল্লাহ কি বল আপনি আমাকে ডাকলেন কেন কথা আমি বলে তোমার লোক হতা নকর তোমারে বলে দেখা নদীর তাহলে খাম একখান ঘর না জিয়েন দুনিয়ায় না করে কাজ একটা করো যা দুনিয়ায় করে নাই কি কাজ কদম মাটি কুড়ো বড় করে মাটি কুড়ো তুই খাদেম দিয়ে মাটি কুড়াইলেন সাড়ত দেখা যার সাড়ত অবাদান এখন কেন করিম কত সাড়ত তুলো সাড়ত তুললেন বাঁশ তুললেন লাশ মোবারক দেখা যাচ্ছে বড় করে বলেন যে টাইমত খাজা গরিবে নওয়াজ মাজারি বেতুন কি তুলের লাশ তুলের মাড়ি সরার আই নিজের কানুন নিদে ইমাম আহলে সুন্নাত নুরুল ইসলাম কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি কই দে এই টাইমত মাজারিবের বয়স 200 বছর এই টাইমত মাজারিবের বয়স 200 বছর তুলার পরে অবাজান মাড়িও তুলো ইয়ে সাড়ারও তুলো ইয়ে মেড়িও তুলো ইয়াং কিরগো কদার কেয়ার না লাইমো এখন আওলাদ রাসূলের কদম লামো আওলাদ রাসূলের কদম নামান এখানে খাজা গরিবে নওয়াজ নিচে নামলেন নামার পরে অবাজান কি করব আওলাদ রাসূলের হাত মোবারক দিয়ে আমার চেহারাটা একটু ওপেন করেন সুবহানাল্লাহ চেহারা মুবারক যখন খুললেন ইয়াখরুজু নূর বের হচ্ছে চেহারা দিকে হাত মুবারক ধরলেন পায়ের কাপড় খুললেন দাঁড়াইলেন ও দাতা গাঞ্জাবাক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি এই অবস্থা আপনার মাজারের ভিতরে এগুলো কি এগুলো মানে একটা তলোয়ার একটা বাটি এক জোড়া খরম সুবহানাল্লাহ বলেন এগুলো কি খাজা গরিবে নওয়াজকে দাতা গাঞ্জাবাক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ও মঈনুদ্দিন আমি যখন দুনিয়ার থেকে চলে আসতেছি মালাকুল মউত যখন আজরাইল যখন এসে গেল
আমি একজন উপযুক্ত ব্যক্তি পাই নাই যে খেলাফত দেওয়ার জন্য, তখন আমার সমস্ত প্রিয় জিনিসগুলো আমি ওসিয়ত করেছি আমার কবরে দেওয়ার জন্য, এগুলো সবগুলো আমাকে সেই জন্য দিয়ে দিয়েছেন। আর আল্লাহর রসুল দয়াল নবী যখন তোমাকে ইসলামের জন্য এই হিন্দুস্তানের জমিনে পাঠাচ্ছেন, তখন আমি চিন্তা করতেছি এই নিয়ামতগুলো আমি তোমাকে দিয়ে দিই। খাজা গরিব নওয়াজের হাত মোবারকে তুলে দিলেন, বুগল লইয়ে সিনাত বাজিল। এখন খুশি হইও না, 40 দিনের তো বলো কথা না কই, এখন তো কথা বললাম, সিনাই ধরলাম, নিয়ামত দিলাম। এখন কি মঈনুদ্দিন চিশতি তুমি খুশি হয়েছ? কত খুশি হইত না, কি করি ঘুম দিছে না ভাই, কি করব আমি নিজেও বুঝতেছি না। কত তৈলে একখান কাম করো, জিনিস বুঝি লইয়ে রে আমাকে আবার কি করে দাও, মাজার করে দাও, জোরে বলো। আজা গরিব নওয়াজ বলতেছেন দাতা গাঞ্জাবাক লাহুরি রহমতুল্লাহ লস তো লাগাই দিল, তৈলে আর সারাসারি নাই, খাম করো একটা গেট করো। আমি আওলাদ রাসূল যে জায়গায় এসেছি গোটা দুনিয়ায় জানো, একটা কি করো গেটের মধ্যে খাজা গরিব নওয়াজ নিজের হাত মোবারক দিয়ে একটা শিয়াল লেখলেন। খাজা গরিব নওয়াজ নিজে গেট করলেন, দাতা গাঞ্জাবাক লাহুরি রহমতুল্লাহ মাজারে একটা কি লেখলেন, শিয়াল। গঞ্জ বখশে ফয়জে আলম মাজারে নূরে খুদা, গঞ্জ বখশে ফয়জে আলম মাজারে নূরে খুদা, না কে সারা পীর কামেল, না কে সারা পীর কামেল, আর কামেলেরা रहनुमा সালাতুনিয়া। অবাজান আর কবুল করি কোন আর অনার দরবারত ইন্দি যা বাড়ি রেন বকির দেরি, কিন্তু অনার ফৈজান নদিলে বেলায় নদিলে আর শুদ্ধ হইতাম না। আল্লাহর বাজান শাহ আমানত রুসিলা আল্লাহ আর বেউন তকদিরের পরিবর্তন করে দিল। যার জিয়ান সমস্যা আছে, মানুষ যেতে আছে অন্তরত অনেক কিছু হওয়ার আছে, অবাজান বেগুনের দিলের খবর জানো, অনার বেলায়তর প্রকাশ দি আর বেগুনের সমস্যার সমাধান দিবে। মাঝে মাঝে লাইন দোয়া করে, লাইন নলইলে খামইতো না, তাসির বাইতো না, জবানের লস বাইতো না। ইয়াল্লাই কি লেখে দেয় শিয়ার, গঞ্জে বক্সে ফৈজে আলম মাজাহারে নূরে খোদা। ও দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহ, তোমার মাজারি বেতন নূরের খোঁজি নিয়ে, তোমার মাজার তো নূরের খোঁজি না, না কে সারা পীরে কামেল। একদম মুরুক্ষ মানুষ আসলে এখানে পীর বনে যায়। ওলি আল্লাহর দরবারে একজন মুরুক্ষ আসলে পীর বনে যায়, ওর কামেলের আর রহমা একজন কামেল আসলে ও মোকাম্মেল বনে যায়। বড় করে কহ না আল্লাহর অলি তোমার ওর বাড়ির তুই বেদে ন অলি ওই বেদে করতুন, অলি আল্লাহর দরবার তুন এই যে কহ না ঠিক না ইনকে আল্লাহ কো মাজারের ন যাই বেল্লাই এত যুদ্ধ করত দা ভাই উসিলে না মানত দে মাজারের ন যাই উসিলে না সাইও আমি মত মুখ কই ওয়াজ করে দেখ জায়গা দি নাম নকই ওবা তোরা কোনোদিন মাজারের ন যাইবিয়া গলাইলে তো মশির দিক একবারে তোরা কোনোদিন মাজারের ন যাইবিয়া উসিলে না মানিবিয়া ইকেজু ন যাইবিয়া শিরিক নকরিবিয়া এরান নকরিবিয়া রে আঙ্কালা গাড়ি দৌড় খবরদার কোনোদিন তোরা উসিলে টুজিলে না মান্য উসিলে যাই নাই ডাইরেক্ট সাহেবাদে কার কাছে ডাইরেক্ট সাহেবাদে আল্লাহর কাছে উসিলে টুজিলে না মানিবিয়া ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবিয়া গালার ফালা হতরার হতে ডাইরেক্ট কার কাছে যাইতো উসিলে না মানতো এই ভূতে দে ওয়াজ করে দে সব হাত খড়ে ইটার আর মাজারে যার সব হাত খতন বাদ করে ওবা এসব ওবা আবুল হুসেনা বিদেশের তো 5000 কোটি আবার ইয়ে আই মত আমার কাছে দোয়া যায় 11 তাল্লাই দোয়া করি গো কিয়া খোদা এড়ে নাই এসব
5,000 টিয়া বাড়াইয়ে মহতমার কাছে কি চাইয়ে কে আইতে ডাইতে হইয়া না দিবি কবি দে এড়ে ন বিদেশত খোদা আছে কেউ দুসা আর কাছে ন চাইস ইতে তো মালে গুণের লাই বলি যাইছে কি ঠিক না এই আই এগুন কইলে গোস্ব হয়ে যা দেরি এখন কত উচিলে না মানি এখন কত উচিলে যা চাইবে ডাইরেক্ট কার কাছে তে বিদেশত খোদা নাই তে টিয়া 5,000 করে লইয়ে রে পুরা জায়জ করে দিলতে এইছো ন ভাই টিয়া না পড়ে টিয়া 5,000 লাখ খোদা আছে তুমি চাইবেলা কথা ইন হই না না হয় থইলে খল্লে করে মাল বটকাইছ আর আশিক রাসূলের হদুয়া সাধারণ মানুষের ঈমান হারা করতেছেন এরকম বলে বলে ঠিক না কত নসি ইংরেজি মারার নামও কি আনিনো আরবি মারার নামও কি আনিনো ইংরেজি মারার নামও কি আনিনো আরবি মারার নামও 2-4-5 বছর যদি একটা মুরুক্ষ যদি এই সিটাং শহর থেকে একজন মুরুক্ষ যদি আমেরিকা লন্ডন যায় ও নালা সাফ করলো ইংরেজি বলতে পারে বলেন না ও নালা সাফ করলো ইংরেজি বলতে ও লন্ডন আমেরিকা যদি কয় বছর থাকে 2-4-5 বছর আর কেউ যদি আরব জমিনে 2-4 বছর থাকে নালা সাফ করলো ও আরবি তাহলে আরবি এর ইংরেজি জানার নাম জ্ঞানী নয় তো জ্ঞানী কাকে বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আলা আমালুল কলিল অল্প জ্ঞান আছে কলিজা পুরা নবীর মহব্বত আছে তাকে বলা হয় জ্ঞানী তাকে বলা হয় আশিক রাসূল আরে তাকবীর আরে সালাম আরে তাওসিয়া আইসা হে আদালত আইসা হে মদিনা আরে তাকবীর আল্লাহ পানিল আল্লাহ কবুল করো আমিন ওয়াজ ওয়াজ অনেক রাধ্য করে আর চিন্তা করা বুঝতো ইনশাল্লাহ তো আল্লাহ আর বেগুনের কবুল করো বর মহব্বত করি আর দর দিয়াইনি কদ্দুর পর্যন্ত আর বাজানে কবুল করিল আল্লাহ অনারে এটা কেউ মারুন যাইতো না অলি আল্লাহর দরবার তুমি কেউ খালি এত না যায় ই আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের এই সেই আদালতের উসিলা শাহ মানুষ বাজান উসিলা আল্লাহ আমাদের তকদিরকে পরিবর্তন করো একটু জোরে বলেন আমিন বাজান শান্তি লান না শান্তি লান না এখন ওয়াজ এন কোনো ওয়াজ না উনি ইমানের ওয়াজ দিতে ইমানের ফোকাস ও খাইতে বেশি লাভ হইব এখন ওদের কলবত গলায় তেলে তোলায় তোলায় দাম বাড়ি যাবে গুই বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে ইংরেজি মারার নামও জ্ঞানী ন আরবি বলা কথা বলার নামও জ্ঞানী ন জ্ঞানী কারো কথা জানতুন যাবে দয়াল নবীরে ভালোবাসি ইবের কথা জ্ঞানী ইবের কথা আদা বলা ইবের কথা ইমান হলা এই পর্যন্ত কোন হুজুর থেকে শুনেছেন হযরত ওয়াজ করনি কোটি কোটি রাকাত নামাজ পড়েছেন অন্য না ওই কথা বলেছেন উনি জানের থেকে নূরুন নবীকে বেশি ভালোবাসতেন না উনি জানের থেকে বেশি দয়াল নবীকে সিদ্দিক আকবরের নামাজের ভার করিয়ে কথাই নুনি সিদ্দিক আকবর কথা আর তিনজন জিনিসের নিয়ামত আছে একখান হইলে 24 ঘন্টা আমার দয়াল নবীর চেহারা দিকে তাকিয়ে থাকাটা শুধু 24 ঘন্টা নবীরে চাই তো না নারী ম্যান বড় করে ক না ইয়াল্লাহ ইমানের তাজা করো যে মাজার গুণ বাই ফেলার আল্লাহ গোস্তাহে রসুল অলি আল্লাহ দুশ্মন রে রহমত নগরক আল্লাহ তারার ধ্বংস করি দো আমি নক না দোয়া নকরি দোয়া আল্লাহ অন্য কেউ করলে করো গাই নকরি যারা অলি আল্লাহ শরীরে তার দিয়ে মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল গারবে যারা অলি আল্লাহ আল্লাহ মস্কারি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন তাহলে যারা অলি আল্লাহর মাজার ভেঙেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও কে বড় করে কও না আরো বড় করে বলেন কুমিল্লার মধ্যে
মসজিদের উগ্র খতিব মৌলভী আবুল কাশেম ওয়াহাবি, এখন মৌলভী আবুল কাশেম যার নাম এরি এজিদ 22,000 এজিদ বাহিনী এই 72 জন আওলাদ রসুল আশিক রসুল আল্লাহর জবাই করে দিল যেন 22,000 এজিদ। এতন 3,000 মুফতি ছিল, 22,000 3,000 কি 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল। ইমানদার বলার কোন সুযোগ আছে? তাহলে সব মুফতি বেহেশতি ন, সব হাফেজুল কোরআন বেহেশতি নয়। কেউ যদি এজিদ বাহিনীকে মুমিন বলে তার ইমানও নাই, ঠিক না? কেউ যদি এজিদ, আমাকে 22,000 এজিদ বাহিনীর দরকার নাই, 72 জন হুসাইনি আশিক রাসূল আমাদেরকে মহব্বত করলে যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? মৌলভী আবুল কাশেম বললাম দে অলি আল্লাহ দুশমন আর রসুলের মিম্বর দাঁড়াইয়ে রে ওয়াজ কর দে ফলনা শাহর মাজারিয়ান বাঁ দিয়া পড়িব ইয়া মুসল্লি উতলি দে উগ্র খতিবে চাইলে গোড়া এলাকারকে নূর নালা নূর করে ফেলতে পারিব, আবার উগ্র খতিবে চাইলে গোড়া ফাড়া ধ্বংস করে দিয়ে যাইতে পারিব, আর কত অবিশ্বাস করিব। এ মৌলভী আবুল কাশেম উনি ওয়াজ করতে শুক্রবারে অমুকের মাজারটা ভেঙে ফেলবো, সেখানে গাঁজা খায়, মদ খায়, শরাব খায়, উচ্ছৃঙ্খলা করে, সেই জন্য মাজার ভেঙে ফেলবো। মুসল্লি বেয়াগুনের মানে কি করে দিয়ে একা বড় করে ক না উতলি দিয়ে আহা ওবা মাথা উকুন বলি মাথা বাড়িয়ে ভেঙে ফেলেবে না, উকুন দূরেবে দেয় না, ওষুধ দিবি দেয় না, সই সালামতে লাতিয়ে ঘুম যাবে লাই, রাত্রে ঘুম যাওয়ার জন্য মশারি টেক্কো, মশা গেল বলে গেই বলি মশারি জ্বালাই দিবে না, এসে ঘর নেই মশাই বে না মারিবি, নাকের আগান মশা গো বই বিল বিলের বিরক্তি করে নাক কাটি ফেলেবে না, মশা না দূর হবি, এসে ঘর নেই তেগুনের আগল কুড়ই নে যে মদ খারিতে জানা দিবে কি দূর আছো না, গাঁজা খাতিতে দূর আছো না, তোরা মাজার ব্যাংকে কই দেখ না কিরো বকা না কুত্তজ্ঞ গলে মসজিদত পেশাব করে দিয়ে কুকুর মসজিদ বাই ফেলেবে না, দুই ফেলেবে, দুই না ফেলেবে। মৌলভী আবুল কাশেম মুসল্লিকে কি করে দিল, উতাই দিল ও মকসার মাজার কি গরম করিব, বাঁ দিয়া পড়িব। অবাই যাইয়ের এইটু দোয়া মৌলভী আবুল কাশেম নাচি নাচি মাজারের কি করে দিল, বাঁ দিয়ে আগুন জ্বালাই দিয়ে। আল্লাহর ওলি কদুও নামাতি লই দে, কদুও নামাতি না থাকে। এই ভূতেরও ভাই মৌলভী আবুল কাশেমের আরশোলা চিনো না, লম্বা লম্বাই বেরি হ না, হ্যাঁ বিমরুল, হ্যাঁ বিমর আমারে মাজাকু গই মৌলভী আবুল কাশেমের খাইয়ে দাও ভাই, আগাতুন গড়া ডাক্তারের কাছে যাতে লই গিয়ে ডাক্তারের কথা দিবে ওজন না কত কত তলা তো মারি গিয়ে হয়েছ বিমরুল মারি গিয়ে দেখে তলা তো ইতে নশু দুইটের ফুয়া 2 জন, মোট কজন 3 জন, বাপপুর 3 জনে যেলে নাচি নাচি মাজার ভেঙ্গে এলে নাচাই নাচাই বাপপুর 3 জনে যার নাম লেগে গেল যে মন কিন্ন কি কথা জামিলে কই লাভ কি খান ডাইরেক্ট দিয়া কই জানলো না বেকার সময় নষ্ট হইব। ইয়ার গুয়া হাসান আলী মৌলভী ই তো মাজার লাথি মেরে গিয়ে কি নাম কইলাম হাসান আলী ফেনিট, ইতে বেড়ামে কেনই তো রোগ রোগ সমস্ত শরীর খালই যার দেখ, ডাক্তার পর্যন্ত ওর রোগ ধরতে পারতেছে না, এটা কি হইল ওই লাথি মেরে গিয়ে সমস্ত শরীর খেয়ে ফেলতেছে। আল্লাহর ওলি হলেন না সারে, আল্লাহর বন্ধুরা আঘাত করলে আল্লাহ ছাড়বে না, জোরে কও সুবহানাল্লাহ। এগুন বাদ ডিস্ট্রিক্ট দিয়ে ফেরিয়ে দেয়, অন্যান্য আদার ডিস্ট্রিক্ট দিয়ে ফেরিয়ে দেয় যায় চট্টগ্রামত বাবা শাহ আমানত মাজার এডা এডা আইয়ের একখান হাত দিতে হ যেতুন বার হইয়া আবার সাপ্লাই দিনে ফেলাইব সাই বাবা শাহ আমানতের এডে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, এই চট্টলার জমিনে শাহ আমানত মাজারে হাত দেন, আপনাদের যদি কলিজা তাকি থাকে কারবালার একটা শুরু হবে, কারবালার একটা শুরু হবে, ঠিক না? আদার ডিস্ট্রিক্ট
সুন্নি আছে দরবারি মানুষ 20 জন, জাহান্নামী আছে 80 জন। সেই জন্য একটু সুযোগ পেয়ে গেল। এগুলো চট্টগ্রাম, এটা মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহ শহর, মদিনাতুল আউলিয়া। তো সেই জন্য আল্লাহর ওলির সাথে বিয়াদবির সুযোগ নাই। আমি জাহাঙ্গীর হুজুর বারবার কে কি কথা বলবে আমি জানি না রে ভাই। অনেক জনে বলে জাহাঙ্গীর হুজুর তুমি এত লিখছে যাও কেন? এইসব আল্লাহর ওলির মাজার বানাই বেলাবি নিয়ে তোরা রে কি সুম্মা দিতাম না? যখন নেই তোরা কি সুম্মা দিতাম না? প্রশ্ন করা হচ্ছে না। আফসোস সময় আমাদের মাঝেও। এই আমার দিকে তাকান বাবা, আফসোসের বিষয় আমাদের মাঝে অনেক মিষ্টি সুন্নি আছে, আছে না? আইডল ফাইডল এরা এগুলো বলে না, তোর ইমান নাসুই বানি ওই টাকা নেওয়ার জন্য এগুলো বলবে না। এখানে যদি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে উনার সামনেও যদি জবাই করে দেওয়া হয়, এমন কতগুলো আইডল আছে পাশ কাটিয়ে চলে যেতে পারবে, ঠিক না? কিন্তু জাহাঙ্গীর হুজুর পারবে না। আমরা হারদম হারাত্ত জান কোরবান দিও প্রতিবাদ করে যাব, ঠিক না? আমরা পারবো না, যে যত কিছু বলো আমরা পারবো না। কিন্তু কতগুলো আইডল আছে দরিমান নাসুই বানি, আমরা সবাইকে সমান চোখে দেখি। এইসব আইডল গুলো বলে আমরা সবাইকে সমান চোখে। তুই সমান চোখে কা দেখো? আল্লাহ কথা আমি সমান চোখে কাউকে দেখি নাই। সূরা কাফিরুন নাজিল হইয়ে, সূরা মুনাফিক নাজিল হইয়ে, সূরা মুমিন নাজিল হইয়ে আল্লাহ বলে আমি ভাগ করে দিয়েছি, তুই কইলে বিয়া করে দলা করা দে। এইসব কিরকম বিরক্তি লাগ না? ওরা বলতেছে আমরা সবাইকে এক করতেছি, এজিদি মোমেন আমরা সবাইকে কি করতেছি? এক করতেছি। সেই জন্য দরিমান নাসুই বানি আমরা কাউকে কিছু বড় কথা বলি না। আল্লাহ কোনদিন ছোট কথা ন কই। সূরা মুমিন যেলে নাজিল হইয়ে, সূরা মুনাফিক এরকম কি হইয়ে, সূরা কাফিরুন যেলে নাজিল হইয়ে, সূরা মুমিন হইলে নাজিল হইয়ে, ঠিক না? আল্লাহ নিজে ভাগ করে দিলেন, তুই কোনদিকে জোড়া লাগা দে। তাহলে জিবে ইবেরও বড় কথা না হয়, ইবেরও বড় কথা না হয়, লাইনো ফেরগোনো বহুত বড় জারগো এইসব কর নি। ইবের কথা মুনাফিক, ঠিক না? এবার সুন্নির ভিতরে ঢুকিয়ে রে আর আর ন ওই বাতলে তুলু তো মাল খাইবেন লাই এইসব কর না। মস্কারি করে দে যে তোর মাজারে তোর দান বাক্স আর সুন্নিও কর দে, সুন্নি মলয় কর দে আর বলে ব্যবসা করে দে যে তোর মাজার। এটা কোনো দুনিয়াতে আছে না? কাজাব মিথ্যা কথা না কইয়ে তুই ওয়াবিরে খুশি করি বেলাই, নবীর দুশমন খুশি করি বেলাই যে তোর মাজার তোর দান বাক্স কইয়ে রে আই দর বুঝে তুই তো বাতিল খুশি করলি দে, আল্লাহর ওলিওরে নারাজ করি রে। কি রে বা ঠিক না? আফসোস, এগুলো আমাদের আফসোস লাগে যে এত বড় বড় মাজার, এত বড়। এটা কোনো দুনিয়াতে আছে না? এটা মিছা কথা না কইয়ে ওই বাতিলের খুশি করিয়ে দে, ওয়াবি হলের কি করিয়ে দে, ওয়াবি ওয়াজ করিয়ে দেন ফোন করিয়ে দে, ও না আমাদের দে সুন্নিয়ে করিয়ে দে। ইয়ে নইলে বড় আফসোস দেয় রে। আরো শুধু এটা গাল দিয়ে দেন, আরো 24 ঘন্টা ঠেলে দে, বুঝছো নি? আই লেসেসি দে আর কওয়া ইউটিউবের ফেস খাইলে ইয়ে করতে রনি খদি ইবের থামাই তেতাম ন ইয়ে আল্লাহ কত গোরা সাঁসি দে। আরে তুই এখন মিডিয়া ভিডিয়া আরে কি ভাইয়ে রাবিয়া বছরের কেউ চোখে দেখে না? এবার জিকিরিয়ান বাংলাদেশত করার জন্য কেয়া মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলায় যাকে কবুল করে ওনার জিকির কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া কুল কায়নাত করতেই থাকবে, ঠিক না? এটাই হলো নিয়ামত। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। আল্লাহ দেশের মধ্যে জেনার বাজার বেড়ে গেছে, আল্লাহ তাদেরকেও ধ্বংস করো। আল্লাহ সুজালা সুবালাই দেশকে তুমি কবুল করো। যার দ্বারা মাজার রক্ষা হবে, যার দ্বারা মসজিদ রক্ষা হবে, যার দ্বারা ইমানদার রক্ষা পাবে, এরকম একজন সরকার প্রতিনিধি আমাদেরকে বানাই দিও। আল্লাহ ওলি আল্লাহরা পারে না এমন কিছু নাই। ওলি আল্লাহর সোহবতের তলে আমরা আজীবন থাকতে পারি না, তৌফিক দাও। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমাদের দুশমন বেড়ে গেছে, আল্লাহ দুশমন থেকে যেন আমাদের জানমালকে যেন হেফাজত করে, এলমে নূর আমাদেরকে যেন
একটা মেয়ে পরীক্ষা দিচ্ছে, ইমতিহান মে কামিয়াবি নসিব করো। আল্লাহ মদিনার পর্দা তুলে একটু দয়াল নবীকে আমাদেরকে দেখাইও। ঘুমে চেতনে দয়াল নবীকে আমাদেরকে দেখাইও। আসমানে জমিনে দোয়া লটকে থাকে না, যে একটা নিয়ামত আছে, সেটা হলো আমার রাসূলের দরুদ শরীফ 3 বার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক। এভাবে পড়েন আমান রশিদ কুরিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আল্লাহ আমার বাজানকে সাক্ষী রেখে আল্লাহ উনার মা বলে অসুস্থ, সেবাই কামাল নসিব করো। আর বাজান ফরিদউদ্দিন আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ বংশের মধ্যে কিয়ামত দিন হায়াত দাও। এই জিনিস হাসান ভাই আল্লাহ বিয়ামুন সেলিম হাসান আর নাম জানা অজানা আল্লাহ প্রত্যেককে কবুল করো। এই দরবারের খেদমত করে এই ওলি আল্লাহর সোহবত নিয়ে দুনিয়া থেকে যেতে পারে মতো তৌফিক দান করো। ওলি আল্লাহর দরবারে যেন কোনো বাতিলপন্থী শিয়াপন্থী ঢুকতে না পারে মতো আল্লাহ সেই তৌফিক দান করো। বংশধরের মধ্যেও যেন কোনো এরকম প্রতারণা করে শিয়াপন্থী যেন ঢুকতে না পারে, একজন ঢুকে গেলে গোটা দরবার শেষ করে দিবে। আল্লাহ এগুলো থেকে এই দরবারকে তুমি হেফাজত করো। মৃত্যুর টাইমত সকারাত বড় কঠিন, এই টাইমের মধ্যে দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখে দেখে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।